ওই বুতল জানোস নি বাংলাদেশ ওবাইটা কবে থেকে একটা বেজার লাগিয়া রইছে। হয় মোবাইল ঠিকই কইছ, একটা দেশের মধ্যে এমন হওয়াটা কি দরকার আছিল নি কসে? তোরা একলা একলা কিতা ফেডার ফেডার করস, কিতা কইতাছ শুনাস না আমারে? তুই কি আমডার মতন নি? যে সকল কথা ওই শুনা মু তরে। মোবাইল তুই ক বাংলাদেশের মধ্যে যেটা হইতাছে এটা কি ঠিক হইতাছে? ওই যা হইতাছে এখন অন্যরকম বাবুই দইরা উঠতাছে। আমিও তো শুনলাম বাংলাদেশের ভিতরে প্রবলেম হইতাছে, কিন্তু কেরে হইতাছে ইডিট তো আমি বুঝলাম না। কিরে মোবাইল তে কি কানানি রে? আসলে তো তুই কি চোখে দেখোস না, তোর চোখে কি বিলাই মুচ্ছে? আমি জলের বোতল হইয়া জানি বাংলাদেশের অবস্থাটা এখন কেমন। এ মোবাইল বাংলাদেশও কিতা হইছে তুই খুইলা কস না, তুই তো সবই জানস। বাংলাদেশের সকল ছাত্ররা মিল্লা একটা আন্দোলন করছিল বুঝছস। আন্দোলন করছিল কেরে? আমারও জানতে ইচ্ছা করতেছে, যদি একটু বাইঙ্গা খুইলা কস। ও চাকরির কোটা নিয়ে একটা বেজাল হইছিল। চাকরির কোটা মানে? 30% চাকরির কোটা বাংলাদেশের ফ্রিডম ফাইটার গড়ের নাতিফুতিরারে বাংলাদেশ সরকার দিত চাইছিল। আমি তো এইডি বুঝি না, ছাত্ররা পরিশ্রম কইরা চাকরির প্রস্তুতি লইব আর 30% কোটা রিজার্ভের তারা আয়া খায়া বইয়া থাকবো। আমি ইডিও বুঝা পাইলাম না, মানুষে যদি সবাই সমান হয় তাহলে এরকম পরিস্থিতি কেন হয়? মানুষ সমান হইলো, সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে অনেক মানুষের ফেসিলিটি থাকে বেশি হই। এলিগিত তো বাংলাদেশের অবস্থা আজকার দিনে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হইয়া রইছে। কিরে মোবাইল এখন বাংলাদেশের অবস্থা কেমন আছে? আর কইস না, প্রায় 1 মাসের কাছাকাছি দইরা বাংলাদেশে এরকম অবস্থা হইয়া রইছে, এখনো চলতাছে। এখন তো বলে বাংলাদেশের মধ্যে অনেক মানুষের অবস্থা খারাপ হইয়া গেছে। এরাম নিজের দেশের মানুষই যদি নিজের দেশের মানুষের পিছনে লাগিয়া থাকে, তাহলে চিন্তা কর দেশের সম্মানটা কতটুকু নষ্ট হইব। এই কথাটাই তো কয়জন বুঝে কত? আমার মতে এই বেতালটারে শেষ কইরা সবাই শান্তিতে জীবন যাপন করাটাই খুব দরকার আছিল। একদম ঠিক কইছ, দেশের মধ্যে বেজাল কইরা এমনি কি জীবন চলবো? আরে এমন কইরা চললে বাংলাদেশটা সব দেশের তুলনায় অনেক পিছায়া যাইব। এমন অবস্থা থাকলে দেশের উন্নতিতে অভাব সৃষ্টি হইব। আরে চিন্তা করিস না বুতল, বাংলাদেশের বুদ্ধিমান ব্যক্তিরা নিজের দেশ বাংলাদেশের ঠিকই বাঁচাইবো। এমন হইলে তো ভালোই, নাইলে বাংলাদেশের মানুষের জীবন যাপন করতে অনেক সমস্যা হইয়া দাঁড়াইব। বেজালটা শেষ কইরা এখন সবাই শান্তিতে জীবন যাপন করুক, এটি বাংলাদেশের পক্ষে ভালোই, বার বাংলাদেশের উন্নতি আরো ভালো দিকে যাইবো।